গুড আফটারনুন বন্ধুরা, আজকে পটল দিয়ে তোমাদের একটা রেসিপি শেয়ার করব। এই জন্য কয়েকটা পটল নিয়ে নিয়েছি। পটলগুলো কেটে ছুলে দেখো দুটো সাইড আমি কেটে নিয়েছি। কেটে পটলে একটু নুন হলুদ মাখিয়ে নেব। বেশ ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে পটলগুলো ভেজে নেব। পটলগুলো বেশ একটু নাড়াচাড়া করে লাল করে পটলগুলো ভেজে নিতে হবে। পটলগুলো ভাজা ভালো না হলে ভালো লাগবে না। পটলগুলো একটু বেশ নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিলাম। ভাজাটা হয়ে গেছে, পুরো সাইডটাই দেখো লাল লাল হয়ে গেছে পটলগুলো। এবার পটলগুলো তুলে নিচ্ছি। পটলগুলো তুলে নেওয়ার পরেই ওই তেলেই একটু কালো জিরে দিয়ে দেবো। তেলটা অনেক কালো হয়ে গেছে, কালো হয়ে গেলেও কিছু হবে না, রান্না কিন্তু কালো হবে না। ওই তেলেই দিয়ে দিলাম আবার সর্ষে আর পোস্ত বেটে রেখেছিলাম, সর্ষে পোস্ত বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, আর দেব হলুদ, অল্প একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে মশলাটা এবার একটু নাড়িয়ে নিচ্ছি। একটু নাড়িয়ে নেওয়ার পরে মশলাটা একটু ভালো করে নাড়িয়ে নেব। একটু সময় নিয়ে, খুব বেশি না হলেও অল্প একটু সময় নিয়ে মশলাটা নাড়িয়ে নিচ্ছি। তারপর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটা দেখো, মশলার থেকে জল শুকিয়ে গেছে, মশলা থেকে তেল ভেসে উঠেছে। এবার জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে আবার একটু নাড়িয়ে নিচ্ছি মশলাটা। বন্ধুরা, এভাবে পটল বানিয়ে খেয়ে দেখো, দুর্দান্ত লাগে খেতে। আবার একটু জল দিয়ে দিলাম, খুব বেশি জল দেওয়া লাগবে না। ঝোল ফুটে যাওয়ার পরেই ভেজে রাখা পটল দিয়ে দিলাম। পটল দিয়ে একটু ঝোলের সাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 2 মিনিটের মতো একটু রান্নাটা করে নেব। দেখো খুব সুন্দর একটু রান্নাটা হয়েছে, একটু মাখা মাখা হয়েছে। এবার অল্প একটু মিষ্টি দিয়ে দেব, চিনি দিয়ে দিলাম সামান্য, স্বাদ একটু ব্যালেন্স রাখার জন্য। রান্নাটা কিন্তু হয়ে গেছে। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিচ্ছি, নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। বন্ধুরা, তোমরা এভাবে পটল বানিয়ে খেয়ে দেখো, খেতে দুর্দান্ত লাগে।